বুদ্ধিমান কারা? যারা দাঁড়ানো অবস্থায় আমার মাওলাকে ডাকে, আল্লাহ তুমি কো। আবার বসা অবস্থায় আমার মাওলাকে ডাক দে, আল্লাহ। আবার শো অবস্থায় ডাক দে আমার মাওলা, ওরে আমার আল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। তারা সব সময় আমার মাওলাকে ডাকতে থাকে, আল্লাহ। মাওলার ডাকের মধ্যে কি যে মজা, মাওলার ডাকের মধ্যে কি যে মজা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন খলিলুল্লাহ ডিক্লার দিলেন, খলিলুল্লাহ সে আমার বন্ধু। ফেরেশতারা বললে, আল্লাহ তুমি একজন মানুষকে তুমি খলিলুল্লাহ বানাইলা, তোমার বন্ধু বানাইলা, বলে যা পরীক্ষা কর, যাইয়া পরীক্ষা কর। এক ফেরেশতা মানুষের সূরত ধরিয়া আল্লাহর বন্ধু আল্লাহর পাগলের সামনে বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার মাওলা কত দয়ালু, আমার মাওলা কত মেহেরবান, আমার মাওলা কত কারীম, আল্লাহু কারীম। যখনই মাশুকের তারিফ, মাশুকের প্রশংসা শুনছে, ইশকের মধ্যে জোশ মারছে, মহব্বতের মধ্যে জোশ মারছে, বলে ভাই তুমি কে? এটা আমার মাশুকের নাম, আর একবার বলো, আর একটা বার ডাক দাও না, আমার কাছে খুবই ভালো লাগে, একটু ডাকো। বলে আর একটা বার ডাক দাও। বলে না আমি আর ডাকবো না। বলে দেও না আর একটা বার ডাক। বলে আমাকে কি দিবা? বলে দেখো আমার যতগুলি বকরি আছে সব বকরি আমি তোমাকে দিয়া দিলাম, আর একটা বার মাওলাকে ডাক দাও। এবার ওই ফেরেশতা আবারও ডাক দিয়েছে, আল্লাহু কারীম মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। যে যাকে মোহাব্বত করে তার স্মরণও বেশি করে, তার মধ্যে মোহাব্বত আরো জোশ মারছে, আবারও জোশ মারছে। বলে আর একটা বার ডাক দাও। বলে আমাকে কি দিবা? বলে দেখো আমার যা বকরি আছে সব দিয়া দিলাম, এবার আমার যত গরু আছে সব তোমার, আর একটা বার ডাক দাও। আবারও যখন ডাক মারছে আরো পাগল পাগল হয়ে গেছে। বলে আর একটা বার তুমি আমার মাওলাকে ডাক দাও। বলে কি দিবা? বলে আমার যত উট আছে সব তোমাকে দিয়া দিলাম, আমার মাওলাকে আবারও ডাক দাও। এবার ফেরেশতা আবারও ডাক মারছে, মোহাব্বতের মধ্যে আবারও জোশ মারছে। যেরকম দেখবেন বাচ্চা যখন ওয়া 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 শুরু করে, বাচ্চা ওয়া 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 করে, ওদিকে মায়ের মোহাব্বতে জোশ মারা শুরু করিয়া দেয়। বাচ্চা ওয়া ওয়া করে, বাচ্চা ওয়া ওয়া করে, মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দিছে। এবার বলে তুমি আমাকে কি দিবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দেখো আমার যাহা কিছু সবই তোমাকে দিয়া দিলাম, তোমার গরু ছাগল পালার জন্য রাখালের প্রয়োজন, আমি জীবনভর তোমার রাখাল হইয়া যাব, তোমার রাখালই করব, জীবনভর তোমার গোলামি করব। আর একবার মাওলাকে ডাকো। বাবারে এর জন্য হাঁটতে চলতে উঠতে বসতে শোয়ার সময় আমার মাওলাকে ডাকিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দেয়, বুদ্ধিমানরা কোথায়? আজকে দুনিয়ার মধ্যে যাদেরকে বোকা মনে করতাম, যাদেরকে আমাদের মজলিসে বসাইতাম না, যাদেরকে গরিব মনে করতাম, যাদেরকে ভিক্ষুক মনে করতাম, কিয়ামতের ময়দানে তারা এত দামি হয়ে যাবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঝান্ডা উত্তোলন করবেন এবং ওই সমস্ত বুদ্ধিমানরা ঝান্ডার ইত্তেবা করবে, অনুসরণ করবে এবং আল্লাহ পাক বলবেন যা তোরা সবাই জান্নাতে চলিয়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার জিকির আজকার করতেই হবে। এই জিকির লাইট তলোয়ার দিয়া কলবের যত জন আছে সমস্ত জন দূর করিয়া ফেলাইতে হবে। লা লা নাই 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 কেউ নাই, লা লা না না কেউ নাই, কেউ নাই কেউ নাই কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নফসকে যারা খুব কঠিন, এইটাকে যে চিনতে পারছে সে মাওলাকে চিনতে পারছে। এইটা খুব কঠিন মাসালা। দেখবেন আমরা কাজ করতেছি প্রথম তো জজবা ছিল, কিন্তু পরবর্তীতে জজবা বাদ দিয়া এখন কি আসছে? ক্ষমতা আসছে। এখন কি আসছে? পদের মহব্বত আসছে। এই কখন যে চলে আসছে নিজেও জানি না। কি মাসালা কঠিন না সহজ? এইটাকে দমন করা, কন্ট্রোল করা অনেক কঠিন মাসালা। এই কঠিন মাসালার জন্য আগেকার জমানার এক একজন পীরের দরবারে, শাইখের দরবারে সাধনা করতেন 30 বছর, আজীবনও কেউ করত মাওলাকে চাই। আর তুমি আমি 3 দিন সাধনা করতে চাই না। এই যে দেখবেন আসছেন মাহফিলে, শেষের দিন মোনাজাত দিয়া তরিকার সবক নিয়া বিদায় হবেন, এতটুকু ধৈর্য পর্যন্ত নাই। এই যে দৌড়াদৌড়ি শুরু হবে, আল্লাহ রে ছুটি দিছে আপনাকে, হ্যাঁ ছুটি রেখে যান কিভাবে? আপনার দর্শের ছুটি হয় নাই, ছুটির আগে ছাত্র বের হয় কিভাবে? তার মানে আপনি ভর্তি হন নাই, এখানে আপনি ভর্তি হন নাই, আপনার সমস্যা আছে। এটা তো ক্লাস। আগেই বলছি একটা স্থায়ী মাদ্রাসা, ব্রাহ্মণ মাদ্রাসা, এটা তো মাদ্রাসা। তো এখানে ভর্তি হয়েছে, ওস্তাদরা পড়াইতেছে, আমরা কি করি এখন বসে বসে? হ্যাঁ দেখেন গলার অবস্থা এরকম। এরপর আপনাদের এরকম বলতেছে কারণটা, এখানে আসছে শিক্ষার জন্য, ওস্তাদগণ পড়াইতেছে, রীতিমতো বয়ান চলতেছে, এটা ক্লাস চলতেছে, আপনাকে ছুটি রাখে আমরা জান কিভাবে? হ্যাঁ দেখেন আপনাদের সাথে আমাদের নিসবত রুহানি নিসবত, এটা দেখা যায় না। এই নিসবতটা কত কঠিন জানেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে শায়েখ মুরিদকে বলে তুই আমার মুরিদ না, তুই আমার মুরিদ না, তুই এখান থেকে ভাগ, তোকে চোখে দেখতে পারি না, তুই আমার কাছে আসবি না, আমার সামনে পড়বি না। যদি 1 কোটি বার 1000 বারও যে শায়েখ মুরিদকে বলে তুই আমার মুরিদ না, এতে নিসবত কাটা যায় না, এতে নিসবত। কিন্তু আল্লাহ না করুক, যদি মুরিদ জীবনে কোনো একবারও মন্তব্য করে তুমি আমার পীর না, কারবার শেষ, তোমার কথা মানি না, তোমাকে ভালো লাগে না, কারবার শেষ। কারণ নিসবতটা হলো এত নূরের, এত সূক্ষ্ম, এত তীক্ষ্ণ, যেটা ভাঙ্গার মতো ক্ষমতা দুনিয়ার কেউ রাখে না। আবার এত শুকনো, হালকা বাড়ি দিলেই কারবার শেষ, একটা হালকা সব শেষ। এই নিসবত তো নূরের নিসবত, নূরের বন্ধন, নূরের সম্পর্ক, এটা বাহ্যিক কোনো সম্পর্ক না। মুরিদ মানে কি? মুরিদ কাকে বলা হয়? বায়াত মানে কি? বায়াত কাকে বলা হয়? বিক্রি করে দেয়। যখন যে যাকে বিক্রি করে তার কোনো এখতিয়ার থাকে না, যার কাছে বিক্রি করছে তার এখতিয়ার, তার ইচ্ছা অনুযায়ী তাকে চলতে হয়। এইভাবে যে চলে তার নাম মুরিদ, তার নাম বায়াত। আর যে নিজের সলপানা নিজের মতো চলে এর নাম বায়াত। এটা ফাইজলামি, এর দ্বারা কাজ হয় না। দেখেন আজকে আমাদের মধ্যে কাজ না হওয়ার কারণটা, আমরা নিজের আকল, নিজের বুদ্ধি চালাই, আর শায়েখ করে বুদ্ধি চালাই। এই দুই বুদ্ধিতে কাজ হবে। বুদ্ধি চালাই যাবে একটা, যতক্ষণ শরীয়তের খেলাফ হুকুম না আসবে ততক্ষণ যা হোক চলতে হবে। এর নাম মুরিদ। আমরা এখানে আসছি কেন? একমাত্র মাওলাকে পাওয়ার জন্য, মাওলা রেজামন্দের জন্য, কথা ঠিক না? যদি মাওলাকে পেয়ে যায় সব পাইছে, আর মাওলাকে না পেলে কিচ্ছু পাইছে। উদ্দেশ্য তো মাওলা, এর জন্য মাওলার পিছনে লাগতে হবে।
মাওলাকে ধরতে হবে, সাধনা করতে হবে। এই সাধনার মধ্যেই একটা হলো জিকির আজকার। এই যে চরমনায় ময়দানে আসছেন, সাধনা কত সুন্দর বিছানা, অনেকের চিনি, বিল্ডিং ভালো, এসির মধ্যে থাকে, কিন্তু এখানে মাটির মধ্যে থাকে। কি কথা ঠিক না? এটা কেমন যেন সেই সাহাবাদের কিছু নমুনা, সাহাবাদের নমুনা। এক সাহাবী বহুত বড় লোক ছিল, বড় লোকের সন্তান। তার বাবা তাকে জামা পরাইতেন, ওই সময় 200 দিরহামের জামা পরাইতেন। তো বুঝেন কি সাহস ওকাদের অবস্থা। প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে, হিজরাত করছে, আবু সিনি হিজরাত করছে, সেখান থেকে মদিনা হিজরাত করছে। কিন্তু এখন আর সেই শান শওকতের জামান, ভালো কাপড় নেই, মাত্র একটা কাপড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার থেকে হাঁটে, নবী দেখেন যার শরীরের মধ্যে দামি পোশাক ছিল, আজকে শুধু একটা পোশাক নিয়ে এসে হাঁটতেছে, একটা চাদর গায়ে দিয়ে হাঁটতেছে। সাহাবী শহীদ হয়ে গেলেন, সাহাবী শহীদ হয়ে গেলেন। তাকে কাপড় পরাবে, পরিপূর্ণ কাপড় নেই, যদি মাথার দিকে ঢাকে পাও বের হয়ে যায়, পাওর দিকে ঢাকলে মাথা বের হয়ে যায়। নবী আলাইহিস সালাতু বললেন যে তার মাথার দিকে ঢেকে দাও এবং ইস্কির ঘাস দিয়ে তার পায়ের অংশটুকু ঢেকে দাও। যে সাহাবী এত বড় লোক ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কাপড়ের কাপড়ও পরিপূর্ণ নেই। এর নাম সাধনা, এর নাম সৃষ্টি, এর নাম সৃষ্টি। এইমাত্র সাহাবীর ঘটনা শুনাইছি, খুবই সহজ, সংক্ষেপে সহজে আমল করার অবস্থাকে বলেন তো অনেক কঠিন, অনেক কঠিন। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। তুমি আমাকে দেখো, আমার মধ্যে তোমাকে দেখো। এটা নিজেকে নিজের থেকে দূর না করলে হবে না। আমি কিছু না, আমি এক কাতরা নাপাক পানি ছাড়া অন্য কিছু না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি তো কিছু না, আমি এক কাতরা নাপাক পানি। চক্ষু দিছে কে? আমার জবান দিছে কে? আমার কান দিছে কে? আমার হাত বানাইছে কে? আমাকে বিকলাঙ্গ বানায় নাই কে? আমাকে অন্ধ বানায় নাই কে? আমাকে বোবা বানায় নাই কে? আমার দিমাগ ঠিক রাখছে কে? আমাকে কথা বলার যোগ্যতা দিছে কে? ওয়াল্লাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, সব ইয়ার মাওলা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। চক্ষু দেখরা আমার মাওলা, জবান দেওয়ার মালিক আমার মাওলা। হে নাফরমান, তুমি কি দেখো নাই কত বাচ্চারা মায়ের গর্ভের থেকে আসছে, চক্ষু নাই, অন্ধ? তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়াতে আসছে আ করে কথা বলতে পারে? তুমি কি দেখো নাই কত বাচ্চা আসছে এরকম বেকাইয়া বেকাইয়া হাঁটতে পারে না? তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে হাড় ছিদ্র হয়, হাড় ঠিক নাই, কত বাচ্চাকে রক্ত দিতে হয়। আল্লাহ, আয় খোদা কুরবা সওয়াব এহসা বরেসা কর নাই। আয়
খোদা করবা সবার এহসান এহসান খোদা বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي يوم القيامة أين أولو الألباب قال رسول الله صلى الله عليه وسلم قالوا صحابة رسول أي أولي الألباب تريد قال رسول الله صلى الله عليه وسلم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقيل لهم لوان تتبعوا القوم لواهم وقال لهم ادخلوها داخلين হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে ঘোষণা দিবে বুদ্ধিমানরা কোথায় আইয়া উল আলবাব বুদ্ধিমানরা কোথায় সাহাবারা প্রশ্ন করেন ইয়া নবী আল্লাহ কারা বুদ্ধিমান এবার নবী আলাইহিস সালাতু আয়াত তেলাওয়াত করেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আমার মাওলার সৃষ্টি আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আমার মাওলার চন্দ্র আমার মাওলার সূর্য ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমার মাওলা বলে আমি তো তোর মধ্যে আছি তুই কেন দেখো না আমার মাওলা আমাকে কেমনে সৃষ্টি করছে কিভাবে আমার মাওলা বানাইছে আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আমার মাওলা বারবার ডাক দিবেন আফালা তাতাফাক্কারুন তোরা কি চিন্তা করো না তোরা কি ফিকির করো না আফালা তুবসিরুন তোরা কি দেখো না তোর ভাই নামাজ পড়ে না তুই কিভাবে নামাজ পড়ো তুই কি দেখো না তোর বাবাই মাওলাকে সেজদা দেয় না তুই কিভাবে আমাকে সেজদা দাও তুই কি দেখো না তুই কি দেখো না তোর বাবার চেহারা দাড়ি নাই তুই সন্তান হইয়া দাড়ি কিভাবে রাখছো আফালা তাতাফাক্কারুন তুই কি একদিনও চিন্তা করো না তুই আমি মাওলার সামনে দাঁড়াও তোর সাথী কেন দাঁড়াইতে পারে না তুই কি একদিনও চিন্তা করো না তোর চোখে পানি তোর সাথীর চোখে পানি নাই কেন তুই কি একদিনও চিন্তা করো না তোর জামানায় জিকির তোর সাথীর জামানায় জিকির নাই কেন আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন তোরা কি দেখো না সব আমি মাওলার খেলা সব আমি মাওলা সব আমি মাওলা আমার মাওলা তুমি আমার মাওলা তুমি আমার মাওলা আল্লাহ নিজের হাতে তোমার বান্দাকে বানাইয়া তুমি কিভাবে জাহান্নামে ভালোবা নিজের হাতে বানাইয়া الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم বুদ্ধিমান কারা যারা দাঁড়ানো অবস্থায় আমার মাওলাকে ডাকে আল্লাহ তুমি কো আবার বসা অবস্থায় আমার মাওলাকে ডাকলে আল্লাহ
আবার সে অবস্থা ডাক দে আমার মাওলা, ওরে আমার আল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। তারা সব সময় আমার মাওলাকে ডাকতে থাকে আল্লাহ। মাওলার ডাকের মধ্যে কি যে মজা, মাওলার ডাকের মধ্যে কি যে মজা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন খলিলুল্লাহ ডিক্লার দিলেন, খলিলুল্লাহ সে আমার বন্ধু, ফেরেশতারা বললে আল্লাহ তুমি একজন মানুষকে তুমি খলিলুল্লাহ বানাইলা, তোমার বন্ধু বানাইলা, বলে যা পরীক্ষা কর, যাইয়া পরীক্ষা কর। এক ফেরেশতা মানুষের সূরত ধরিয়া আল্লাহর বন্ধু আল্লাহর পাগলের সামনে বলে আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার মাওলা কত দয়ালু, আমার মাওলা কত মেহেরবান, আমার মাওলা কত কারীম, আল্লাহু কারীম। যখনই মাশুকের তারিফ, মাশুকের প্রশংসা শুনছে, ইশকের মধ্যে জোশ মারছে, মহব্বতের মধ্যে জোশ মারছে, বলে ভাই তুমি কে? এটা আমার মাশুকের নাম, আর একবার বলো, আর একটা বার ডাক দাও না, আমার কাছে খুবই ভালো লাগে, একটু ডাকো। বলে আর একটা বার ডাক দাও। বলে না আমি আর ডাকবো না। বলে দেও না আর একটা বার ডাক। বলে আমাকে কি দিবা? বলে দেখো আমার যতগুলি বকরি আছে সব বকরি আমি তোমাকে দিয়া দিলাম, আর একটা বার মাওলাকে ডাক দাও। এবার ওই ফেরেশতা আবারও ডাক দিয়েছে আল্লাহু কারীম মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত করে তার স্মরণ বেশি করে, তার মধ্যে মহব্বত আরো জোশ মারছে, আবারও জোশ মারছে। বলে আর একটা বার ডাক দাও। বলে আমাকে কি দিবা? বলে দেখো আমার যা বকরি আছে সব দিয়া দিলাম, এবার আমার যত গরু আছে সব তোমার, আর একটা বার ডাক দাও। আবারও যখন ডাক মারছে আরো পাগল পাগল হয়ে গেছে। বলে আর একটা বার তুমি আমার মাওলাকে ডাক দাও। বলে কি দিবা? বলে আমার যত উট আছে সব তোমাকে দিয়া দিলাম, আমার মাওলাকে আবারও ডাক দাও। এবার ফেরেশতা আবারও ডাক মারছে, মোহাব্বতের মধ্যে আবারও জোশ মারছে। যেরকম দেখবেন বাচ্চা যখন ওয়া 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 শুরু করে, বাচ্চা ওয়া 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 করে, ওদিকে মায়ের মোহাব্বতে জোশ মারা শুরু করিয়া দেয়। বাচ্চা ওয়া ওয়া করে, বাচ্চা ওয়া ওয়া করে, মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দিছে। এবার বলে তুমি আমাকে কি দিবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেখো আমার যাহা কিছু সবই তোমাকে দিয়া দিলাম, তোমার গরু ছাগল পালার জন্য রাখালের প্রয়োজন, আমি জীবনভর তোমার রাখাল হইয়া যাব, তোমার রাখালই করব, জীবনভর তোমার গোলামি করব। আর একবার মাওলাকে ডাকো। বাবারে এর জন্য হাঁটতে চলতে উঠতে বসতে শোয়ার সময় আমার মাওলাকে ডাকিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দেয় বুদ্ধিমানরা কোথায়? আজকে দুনিয়ার মধ্যে যাদেরকে বোকা মনে করতাম, যাদেরকে আমাদের মজলিসে বসাইতাম না, যাদেরকে গরিব মনে করতাম, যাদেরকে ভিক্ষুক মনে করতাম, কিয়ামতের ময়দানে তারা এত দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঝান্ডা উত্তোলন করবেন এবং ওই সমস্ত বুদ্ধিমানরা ঝান্ডার ইত্তেবা করবে, অনুসরণ করবে এবং আল্লাহ পাক বলবেন যা তোরা সবাই জান্নাতে চলিয়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে জিকির আজকার করতেই হবে।
এই জিকির লাইট তলোয়ার দিয়া কলবের যত জং আছে সমস্ত জং দূর করিয়া ফেলাইতে হবে। লা লা নাই 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 কেউ নাই, লা লা না না কেউ নাই, কেউ নাই কেউ নাই কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, নাই লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, নাই কেউ নাই। আছে কি? আমার মাওলাই আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আমার মাওলাই প্রথম, আমার মাওলাই শেষ, আমার মাওলাই প্রকাশ্য, আমার মাওলাই গোপন। আমরা কেউ ছিলাম না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার মাওলাই বাকি থাকবে। কাজে আমার মাওলা ছাড়া কিছু না। এর জন্য লাট তলোয়ার দিয়া জঙ্গে দেলাস 6 খানে লা পাকে কোন। এই লাট তলোয়ার দিয়া কলবের যত জং সব ধ্বংস করিয়া ফেলাইতে হবে। এই কলবের মধ্যে আমার মাওলার মুহাব্বত ছাড়া কিছু থাকবে না। বেশি বেশি মাওলার জিকির করতে হবে। হাঁটতে চলতে উঠতে বসতে ফিকিরের মধ্যে থাকবো, জিকিরের মধ্যে থাকবো। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জিকরুল্লাহর সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার মাওলা তার উপরে জাহান্নাম হারাম, জান্নাতকে ওয়াজিব করিয়া দিবে। এক আল্লাহর ওলি বলেন, যখন আমি মাওলার নাম লই তখন আমার জিহ্বার মধ্যে মিষ্টি মিষ্টি লাগে, মজা মজা লাগে। আল্লাহ পাক বলে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে মুমিনের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দিয়া দেন। এর জন্য বেশি বেশি জিকির করবো। না কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন। আল্লাহ মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন। এ আল্লাহ আপনার মারিফতের নূরের বাতি আমাদের কলবে জ্বালাইয়া দেন। আল্লাহ যাদেরকে এই ময়দানে নিয়ে আসছেন একজনকে আপনার ওলি না বানাইয়া বিদায় দেন না, একজনকে আপনার ওলি না বানাইয়া বিদায় দেন না। আল্লাহ সবাইকে আপনার ওলি হিসেবে কবুল করে নেন, সবাইকে আপনার বন্ধু হিসেবে কবুল করে নেন। মাওলা হে যতদিন জিন্দা রাখেন ইসলামকে জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দেবেন ইমানের সাথে ডাক দিয়ে। মাওলা হে গোটা দুনিয়ার মানুষদের হেদায়েত দিয়া দেন, যাদের কপালে হেদায়েত ওদেরকে ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আমাদের আওলাদকে আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায়ে কামেল হাজেরা নসিব করেন। আল্লাহ আমাদের আবু সাইদ ভাইয়ের স্ত্রী অসুস্থ, স্ট্রোক করছে, পরিপূর্ণ শেফায়ে কামেল হাজেরা নসিব করেন। আল্লাহ আমাদের পরিবার পরিজনের যে অসুস্থ আছে পরিপূর্ণ শেফায়ে কামেল হাজেরা নসিব করেন।
আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত ঋণ থেকে হেফাজত করেন। আল্লাহ যারা ঋণ আছে ঋণ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না, কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, এই ময়দানে কত মুজাহিদরা ছিল, কত মুজাহিদরা ছিল, আজকে না। সব মুজাহিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও। আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও। দাদা জানের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও। এই নসলের এই সিলসিলার যত বুজুর্গানের দিন আছে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও। মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও। চাচা, ভাইয়া, দুলাভাই সহ যারা কবরে শুয়ে রয়েছে, আমার ফুফি, আমার যত আত্মীয় স্বজন, আমাদের সবাই আত্মীয় সবাই কবর আযাবকে মাফ করে দাও। সবাইকে কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের প্রত্যেকের নসলের কিয়ামত পর্যন্ত সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত নসলের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।